সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি চা খাওয়াতে পারে, আপনারা বুথে কেন মারপিট করবেন ভাই? বুঝতে পারছেন না কি বলছি? এটা মাথায় রাখুন। শেষ করব, একটা কথা বলি, আপনাদের মধ্যে যদি কেউ ভাবে যে বিজেপি এসে যাচ্ছে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, সে কিন্তু দিবা স্বপ্ন দেখছে। 2019 সালেও তো বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তৃণমূলই কিন্তু বকলমে 19টা এমপি এনে 18টা এমপি এনে দিয়েছিল। 2021 সালে বিজেপিকে আটকাতে হবে, সেই জন্য আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, 77টা এমএলএ এনে দিয়েছিল। প্রথম ছিল রাজ্যের বাইরে বিজেপি, 2019 এর আগে রাজ্যতে বিজেপি আসলো, তারপরে গ্রামের বাইরে ছিল বিজেপি, এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে। এই 2024-এ যদি ওইটাই ভাবেন, আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে। আপনারা এটাও বলছে, আপনারা ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন, তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য, বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপির ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। বিজেপি নাই মার্কেটে, এটা মাথায় রাখবেন। তাহলে আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, এটা ভুল হবে। বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, বিজেপিকে আটকাতে পারে আইএসএফ, সেটা মাঠে ময়দানে আটকাবে, কোর্টে গিয়ে আটকাবে বিজেপি নীতির বিরুদ্ধে। আর যে সমস্ত আমার অনেক ভাইরা তৃণমূলের অত্যাচারে বড় ভুলে গিয়েছে, অর্থাৎ তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে, বিজেপি নাকি এদেরকে জবাব দেবে বলে ভোট দিয়েছেন, তাদেরকে বলছি দিনের শেষে বিজেমূল আপনার উপরে অত্যাচার করলো, আর শুভেন্দু অধিকারী এক জায়গায় মমতার সাথে বসে চা খাচ্ছে। কই নওশাদ সিদ্দিকী চা খেয়েছে মমতার সাথে দেখাতে পারবেন? কেন খায়নি? আমার ভাইকে তোমার লোক মারবে, আমি তোমার সাথে বসে চা খাবো, ও আমার দ্বারাই হবে না। আগে নিচের তলায় মারামারি বন্ধ হোক, নিচের তলাতে আগে একসাথে বসে চা খাক, তাহলে আমরা একসাথে উপর তলায় বসে চা খাবো। তো যে সমস্ত ভাই বোনেরা, মা ভাইরা, মায়েরা জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এরা বিজেমূল, এই ফুল একে অপরের পরিপূরক, ওদেরকে ভরসা করবেন না। যদি তৃণমূলের হাত থেকে বাঁচতে চান, চলে আসুন আইএসএফ এর ছায়াতলে, খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ কে শক্তিশালী করুন। এই তৃণমূলের অত্যাচারকে আইএসএফ বন্ধ করতে পারে। সকলে ভালো থাকবেন। 16 লক্ষ মানুষ আছে তো, হ্যাঁ, এই 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায়, আমি ক্ষতিপূরণ পাই না, আমার চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায়, আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার বাড়ির মাথার উপরে ছাদ নাই, 100 দিনের কাজ পাচ্ছি না, আমার এই চাই সেই চাই, 16 লক্ষ মানুষ যদি গিয়ে বলে, তাহলে কত বছর টাইম লাগবে ভাই? সারা দেশের 140 কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই, হ্যাঁ চাই তাই চাই, যা প্রয়োজন যদি বলে, সম্ভব হবে? তার জন্য কি হয়েছে, 10 লক্ষ ছিল লিমিটেশন, 10 লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে। এখন 10 লক্ষ বেড়ে 14, 15, 16, 18 লক্ষ পর্যন্ত হয়ে গেছে। আমরা একজনকে পাঠাবো, তার কাজ কি হবে? এই 16 লক্ষ 15 লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কোনটা করলে এখানকার মানুষের লাভবান হবে, কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে, এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না ফিরতে হয়, এখানে যাতে কাজ পায়, তার কথা তিনি তুলবেন। এই জন্যই তো ভোট দিয়ে পাঠাই। এবার আপনারা ডিসাইড করুন, ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পাঠিয়েছেন, আপনার দাদুকে, আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়েছে, আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়েছে, এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন। লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না, শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে, তাই তো? এবার সময় এসেছে, 17 বার পাঠিয়ে ফেল করেছেন, একবার আমাদেরকে সুযোগ দেন, আমাদের খামচিহ্নকে সুযোগ দেন। আগামী জুন মাসের 1 তারিখে, জুন মাসই তো নাকি, 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন, এই প্রচারটা করিয়ে খাম চিহ্নকে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে, টিকটকে ভিডিও বানাবে, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব কি থাকবে? মানুষের এই কথা বলবে। শেষ কথা, আপনাদের একটা কথা বলছি, আমার কাছে খবর এসছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশের। আপনাদের একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন, এই চুনোপুটি নেতাদের কথা বাদ দিন, আপনাদের এলাকার কাছাকাছি তো, এটা না যে নদী পার হয়ে গেলে। সন্দেশখালী শাহজাহান শেখ এখন কোথায়? হ্যাঁ, জেলের ভাত খেচ্ছে। উনি কি বলছেন? উনি কি বলছেন? কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে, বলছে না? আল্লাহ বিচার করেছে তো, সত্যিকারের আল্লাহ বিচার করেছে, আল্লাহর বিচার হয়েছে এর উপরে। তুমি গরিব মানুষের জমি কেড়ে নেবে, আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না? তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না? ওর কথা অনুযায়ী আল্লাহর বিচার হচ্ছে ওর উপরে।
ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন? আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে। আরে বাচ্চা ছেলের ভিডিও ছিল, দেখেছিলেন আপনারা অনেকে। কত কষ্ট হয়েছে বলেন বাচ্চাটার, আর আল্লাহ বিচার হবে না? তো আপনার তো ও তো সন্দেশখালীর বেতাজ বাদশা ছিল, ও বেতাজ বাদশা ছিল সন্দেশখালীর। সে কোথায়? জেলের ভাত খাচ্ছে। আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে, একটু বলে রাখুন অনুব্রত বাবু কিন্তু তিহার জেলের ভাত খাচ্ছে। এবার তোমাদের পালা আসবে, এটা বলবেন। হ্যাঁ, সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি, কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? তাহলে উঠে পড়ছেন কেন? পেছনের লোকের অসুবিধা হবে তো। যদি বাড়ি যেতে চান অসুবিধা নেই, আমি কাউকে আটকাবো না, কিন্তু আপনার পেছনের লোকের অসুবিধা হচ্ছে না, এটা দেখতে হবে। আপনাদের বলবো, আপনার ওই চারানা নেতাকে ভয় খাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো? এর থেকে বেশি কিছু করবে কি? মিথ্যা মামলা দেবে, আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে, ভয় পাবেন না। আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। আপনাদের কোর্ট কোথায়? কোর্ট কোথায়? হ্যাঁ, বারাইপুরে। ওরে বাবা, বারাইপুরের একটা উকিলকে তো আমরা কন্টেস্ট করাচ্ছি ফ্রিতে কেসগুলো লড়াবো বলে। ফ্রিতে নয়, এত বকা বেশি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি, বেশি বকা হয়ে যাচ্ছে। জান দিয়ে দেবো বলছে, বাড়ির সামনে পুলিশ গেলে দাঁত খেলে ভয় খেলে হবে? জান দিয়ে দেবো বলছো তুমি। যে পুলিশকে ভয় খাবে আমাদের রাজনীতি করতে হবে না তাদেরকে ভাই। পুলিশকে ভয় খেতে হবে না, পুলিশকে সম্মান দেবো আমরা। পুলিশকে বাঘ ছাগল নাকি খেয়ে ফেলবে? বাঘ না সিংহ খেয়ে ফেলবে আমাদের? আমাদের মাইনে তো পুলিশের চলছে, আমরা টাকা আমরা মেহনত করছি, সেই টাকায় পুলিশের চলছে। ও যে জামাটা পরে আছে আপনার মেহনতের টাকাতে তার জামাটা তৈরি হয়েছে, খাকি উর্দিটা। পুলিশ তো আমাদের বন্ধু। আপনাদের যেটা বলছি, কেউ ভয় খাবে না। পুলিশ অ্যারেস্ট করবে মিথ্যা কেসে, করুক, কি হবে? আপনাদের রাতে আজকে অ্যারেস্ট করবে, তারপর দিন সকালে তো কোর্টে পাঠাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুধু একটাই কাজ, অন্য কিছু করবেন না। আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে। কিভাবে জামিন করতে হবে, উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। এবার শুনে রাখুন, ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না, জজ কোর্টে যাব আলিপুর, জজ কোর্টে জামিন হলো না, কলকাতা হাইকোর্টে যাব। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। দায়িত্ব আমরা নিচ্ছি, ভয় পাবেন নাকি? কিন্তু আইনকেও হাতে তুলে নেবেন না, আমার অনুরোধ, আইনকেও হাতে তুলে নেবেন না। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা দিই না। কারণ কি? ক্ষতিগ্রস্ত কারা হবে? কেউ কারো মাথা ফাটিয়ে দিল, মাথা ফাটলো বুথের লোকের, আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো? বুথের লোকের। প্রতিমা মণ্ডলও কেস খাবে না, নওশাদ সিদ্দিকীও কিন্তু কেস খাবে না, আর অশোক ভান্ডারী এখন দাঁড়িয়েছে, উনিও কেস খাবে না। কেসটা কে খেলেন? আপনি খেলেন, আর যে আপনাকে মারলো হয়তো, এই দুজনেই ক্ষতিগ্রস্ত, চার কেস খাচ্ছে। আমার বক্তব্য, ভোটের জন্য বুথে মারামারি হানাহানিতে জড়াবেন না। দেখতে পাচ্ছেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে দিতে বিদায় নিন। একটা আমি স্লোগান দেবো, দিতে দিতে যাবেন। চুপচাপ চুপচাপ আগামী জুন মাসের আসছে দিন, আগামী জুন মাসে 1 তারিখে আসছে দিন, জুন মাসে 1 তারিখে আসছে দিন। চুপচাপ চুপচাপ চুপচাপ। তাহলে আপনাদের কাছে আশা করবো তো, প্রথমে যেটা বললাম, 10 জন করে বুঝাতে পারবেন তো? আপনার যদি দায়িত্ব তুলে নেন, কম করে 10 জনকে বুঝাবেন। আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখান থেকে পার্লামেন্টে যাচ্ছি। আগামী যখন গণনার 4 তারিখে গণনা হবে, সর্বপ্রথম রেজাল্টটা মেঘনাথ বাবু দেখবেন এখান থেকে জয়ী সার্টিফিকেটটা পাচ্ছে আপনাদের প্রচেষ্টাতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে বিদায় নেবেন। এর মধ্যে কেউ ঢুকবে না, এর মধ্যে কেউ ঢুকবেন না ভাই, আপনারা একটু বেরিয়ে যাবেন।